আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরা বাকারার 30 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায়া দেন। উযকুর ইয়া মুহাম্মদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে ইতিহাস জানায়া দেন। কোন ইতিহাস? ইয ক্বালা রাব্বুকা, ওই ইতিহাস যেদিন আপনার রব বলেছিলেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে আমি আল্লাহ খলিফা পাঠাতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু, তারা বলেছিলেন, আতাজআলু ফিহা, আপনি কি এই জমিনের মধ্যে এমন ব্যক্তিদেরকে পাঠাতে চান, মান ইউফসিদু ফিহা, যারা এই জমিনের মধ্যে ফাসাদ তৈরি করবে, ফিতনা তৈরি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনের সাথে মারামারি করবে। আল্লাহ এমন এক জাতিকে আপনি পাঠাতে চান, আপনি কেন তাদেরকে পাঠাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতাই তো আপনার তাসবিহ পাঠ করি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা আমরা ফেরেশতারাই বর্ণনা করি। তো আমরা থাকতে নতুন এক জাতি তৈরি করার উদ্দেশ্য কি? আল্লাহ তখন জবাব দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো এই আয়াতের মধ্যে প্রথম অংশটা খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনার উম্মতকে বলে দেন। কি বলে দিবেন? যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আল্লাহ খলিফা প্রেরণ করতে চাই। খলিফা মানে কি, এটা আমাদের বোঝা দরকার। খলিফা শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। যেমন আপনি আরেকজনকে আপনার দায়িত্ব দিয়ে পাঠালেন, আপনার কাজ আরেকজনকে বললেন যে তুমি আমার প্রতিনিধি হয়ে কাজটা করে দাও, সে আপনার প্রতিনিধি হয়ে কাজটা সম্পাদন করলো, তার মানে সে আপনার খলিফা। তো আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে আমি খলিফা প্রেরণ করতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই। কার প্রতিনিধি? কে প্রতিনিধি? এখানে ব্যাখ্যা আছে, মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের ব্যাখ্যা দুই ধরনের করেছেন। বলেন কয় ধরনের? দুই ধরনের। এক নম্বরে বলেছেন আল্লাহ জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চান, এই কথাটার অর্থ হচ্ছে ইয়াখলুফু বা'দুহুম বা'দান, তারা একজন আরেকজনের খলিফা। মানুষ একে অপরের খলিফা। এক জেনারেশনের দায়িত্ব পরের জেনারেশনে যায়, জেনারেশন থেকে জেনারেশন ট্রান্সফার হয়। আমরা যেমন আদম নবী চলে গেলেন, ওনার দায়িত্বটা ওনার সন্তানদের উপরে বর্তালো, ওনারা আদম নবীর খলিফা হলেন। তারপর ওনারা চলে গেলেন, ওনাদের সন্তানদের উপর বর্তালো। যেমন এখন আপনি আপনার ঘর পরিচালনা করেন, আপনি মারা যাবেন, আপনার ঘর পরিচালনার দায়িত্ব এখন কার উপরে যাবে? আপনার সন্তানের উপর। তাহলে আপনার সন্তান এখন হয়ে গেল আপনার খলিফা। প্রত্যেক জেনারেশন, এক জেনারেশনের খলিফা হচ্ছে আরেক জেনারেশন। আপনারা যারা বৃদ্ধ আছেন, আপনাদের প্রতিনিধি কারা? আপনাদের পরে যারা আসতেছে যুবক যারা, তারা। আবার এরা যখন বৃদ্ধ হবে, পরবর্তী যুবকরা তাদের খলিফা। তাই মুফাসসিরিনে কেরামগণ বলেন, খলিফা শব্দের অর্থ হচ্ছে মানুষ মানুষের প্রতিনিধি। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইমাম ইবনু জরির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই খলিফা শব্দের ব্যাখ্যা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই খলিফাতাম মিন্নি, আমি খলিফা প্রেরণ করব। এই কথার অর্থ হচ্ছে আমি আল্লাহ আমার প্রতিনিধি আমি জমিনে প্রেরণ করব। তার মানে মানুষ সৃষ্টি করব, এরা আমি আল্লাহর প্রতিনিধি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক ব্যাখ্যা হচ্ছে মানুষ মানুষের প্রতিনিধি, আর আরেক ব্যাখ্যা হচ্ছে মানুষ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর। তো আল্লাহর প্রতিনিধি মানুষ হবে কেমনে? আল্লাহর প্রতিনিধি হবে এইভাবে যে তিনি ব্যাখ্যা দেন যে ইয়াখলুফুনি ফিল হুকমি বাইনাল খালকি, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়ন করবে একদল মানুষ। যারা আল্লাহর আইন বাস্তবায়ন জমিনের মধ্যে করবে, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত খলিফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝে আসছে? আল্লাহর প্রতিনিধি হচ্ছেন ওই সব ব্যক্তিরা যারা জমিনে আসার পর আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। জুড়ে বলেন কার আইন? মানুষের আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন যারা বাস্তবায়ন করবে এরা হচ্ছে
খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। এদের দায়িত্ব কি? জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। তাহলে দেখা যাচ্ছে এই সূত্রে হজরতে আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম খলিফা। তিনি প্রথমে জমিনে আসার পর আল্লাহর হুকুম সর্বপ্রথম যিনি জমিনে বাস্তবায়ন করেছেন তার নাম কি? হজরতে আদম আলাইহিস সালাম। এরপর হজরতে আদমের পর যত মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, এরা হবে আল্লাহর খলিফা। এরা কি হবে? আল্লাহর খলিফা। তাইলে আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ খলিফা পাঠাবো। আমি আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য একদল মানুষকে আমি আল্লাহর প্রতিনিধি বানাইয়া প্রেরণ করব। কারণ এই জমিনের মধ্যে সব মানুষ যে নেককার হবে এমনটা হবে না। যেহেতু শয়তানও আছে, আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আল্লাহ আপনার সমস্ত বান্দাদেরকে আমি গুমরা করে ছাড়বো, লা উগওয়ান্নাহুম আজমাইন, সবাইকে আমি গুমরা বানাবার চেষ্টা করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আপনার মুখলিস বান্দা যারা, খালিস বান্দা যারা, এদেরকে পারবো না। তো আল্লাহ বলেন এই জমিনের মধ্যে তো আর আমি আল্লাহ স্বয়ং বান্দাকে দিয়ে জোর করে নেকির কাজ করাবো না। আল্লাহ তো আর স্বয়ং জোর করে নেকির কাজ করাবেন না, কিন্তু আল্লাহর আইনগুলোকে জমিনে কারা বাস্তবায়ন করবে? যারাই করবে এরা আল্লাহর খলিফা, এরা আল্লাহর মুখলিস বান্দা। তাহলে কিছু মানুষ থাকবে দুষ্ট, খারাপ কাজ করবে, আর কিছু মানুষ থাকবে এরা আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণ বলেন, যেহেতু আল্লাহ বলেছেন এই জমিনে আমার খলিফা থাকবে, আমার প্রতিনিধি থাকবে, যে আমার আইন বাস্তবায়ন করবে, এই কথার মাধ্যমে আল্লাহ ফরজ করে দিয়েছেন সবার উপর আমরা আমাদের মধ্যে একজনকে খলিফা নিযুক্ত করব। একজনকে কি নিযুক্ত করব? খলিফা। এটা আমাদের উপর ফরজ। কারণ খলিফা না থাকলে আমাদের সমাজটা উশৃঙ্খল হয়ে যাবে, সমাজের মধ্যে আল্লাহর আইন কেউ পালন করব না। এই যে দেখেন আমাদের মধ্যে খলিফা নাই, আমাদের মধ্যে কি নাই? আল্লাহর প্রতিনিধি খলিফা আছেন? নাই। যার কারণে আপনি চাইলে নামাজ পড়েন, না চাইলে না পড়েন। কোনো মহিলা চাইলে পর্দা করে, না চাইলে না করে। এই যে কেউ চাইলে মানুষকে সুদ দেয়, সুদ খায়, সুদ গ্রহণ করে, কেউ বাধা দেওয়ার মতো নাই। এই যে সমাজের মধ্যে জোর জুলুম হয়, দখলবাজি হয়, এইগুলার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে কথা বলে না, কেউ শাস্তি দেয় না। কারণ কি? কে নাই? বলেন না, কে নাই? খলিফা নাই। এই জন্য সমাজের মধ্যে সব অনৈতিক কাজ চলে। মানুষ জিনা ব্যভিচার করে, কোনো শাস্তি হয় না। মানুষ প্রেম করে, হারাম সম্পর্কে লিপ্ত হয়, কোনো শাস্তি নাই। মানুষ মানুষের উপর মিথ্যা তহমত দেয়, কোনো শাস্তি নাই। এক চোর চুরি করে 2 মাস জেল খেটে বের হয়ে যায়, আবার সে চুরি করে, কিন্তু সঠিকভাবে তাকে রুখা সম্ভব হচ্ছে না। এর কারণ কি? পিছনে কে নাই? খলিফা নাই। একজন খলিফা থাকলে আল্লাহর সমস্ত আইন সে সমাজের মধ্যে বাস্তবায়ন করত। চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, সমাজটার মধ্যে নিরাপত্তা চলে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, এই জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন সানআ থেকে নিয়ে মক্কা শরীফ একজন মহিলা সে কি করবে? ভ্রমণ করবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, কারণ রাস্তাটা থাকবে এতটাই নিরাপদ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর খলিফা নাই, তাই নিরাপত্তাও নাই। আল্লাহর খলিফা নাই, এই জন্য আমাদের সমাজে কি নাই? কোনো নিরাপত্তা নাই। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদের উপর খলিফা নিযুক্ত করা আমাদের সবার উপর ফরজ। আমাদের মধ্য থেকে একজন খলিফা হতে হবে যে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। এখন আসেন খলিফা নিয়োগের পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীদের মধ্যে রাজনীতির দায়িত্বটা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা পালন করতেন নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, একজন নবী যখন দুনিয়া ছেড়ে চলে যেতেন, নতুন আরেকজন নবী আসতেন। তিনি হতেন রাজা, তিনি হতেন বাদশাহ, তিনি হতেন নবীও আবার দেশের শাসকও। একজন নবীও হতেন, আবার দেশের শাসকও হয়ে যেতেন। যেমন দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, শাসকও ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, শাসকও ছিলেন। মূসা আলাইহিস সালাম নবীও ছিলেন, শাসকও ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধান, শাসকও ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে তো আর কোনো নবী আসবেন না।
আমি রসুল দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব আমার পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং আমার পরে খেলাফতির দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে? রাসূলুল্লাহ বলেন সায়াকুনু খুলাফাউ ফায়াকসিরুনা, আমার পরে খলিফাগণ রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের সংখ্যা অসংখ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার উপর? খলিফার উপর। এখন এই খলিফাকে নিয়োগ দিতে হবে কিনা? না বলেন, খলিফা নিয়োগ দিতে হবে না? কোন পদ্ধতিতে দেওয়া যায়? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে বলেন খলিফা নিয়োগ দেওয়ার পদ্ধতি চারটা। কয়টা? চারটা। চারটা পদ্ধতি কি কি আমি বলি, আপনারা খেয়াল করে শুনেন। এক নম্বর পদ্ধতি তুনালু বিন নাসি। এক নম্বর পদ্ধতি হচ্ছে নসের মাধ্যমে, কুরআন হাদিসের উদ্ধৃতি বা ইঙ্গিতের মাধ্যমে খলিফা নিযুক্ত হবেন। কারো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে যাবেন তিনি খলিফা হবেন। কে খলিফা হবেন এটা হয়তো শরীয়তের দলিলের মধ্যে ইঙ্গিত থাকবে। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে খলিফা বানায়া গেছেন, সরাসরি বলেন নাই যে আমার পরে আবু বকরকে তোমরা খলিফা বানাবা, এই কথা সরাসরি বলেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে কি করেছেন? আবু বকরকে খলিফা নিযুক্ত করেছেন। কিভাবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দায়িত্ব জিম্মাদারি কাকে দিবেন? তিনি বললেন মুরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস, আবু বকরকে আদেশ দাও আবু বকর যেন নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যায় নামাজে দাঁড়াবেন কে? আবু বকর। তখন হযরতে আম্মা জান আয়েশা বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতা, তার দিলটা নরম, তিনি যদি আপনার জায়গায় দাঁড়ান তাহলে তিনি সহ্য করতে পারবেন না, কেঁদে দিবেন। উনাকে না ইমামতির দায়িত্ব দিয়ে হযরতে উমরকে দেন। আল্লাহ রসুল আবার বললেন না, আবু বকরকেই বলো নামাজ পড়াতে। কয়বার হলো? দুইবার। তৃতীয়বার আবার বললেন আবু বকরকেই বলো নামাজ পড়াতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। এখান থেকে সব সাহাবায়ে কেরাম ইঙ্গিত পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জিম্মাদারি যার হাতে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমরাও তার হাতে দিব। সুবহানাল্লাহ। তাইলে কোরআন এবং হাদিসের নস থেকে, উদ্ধৃতি থেকে আমরা পাবো কে খলিফা। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, এই ইঙ্গিত কি আর পাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য এই পদ্ধতি আর এখন হবে না। দ্বিতীয় পদ্ধতি আসেন কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্রথম খলিফা, যিনি জীবিত খলিফা, তিনি তার পরবর্তীতে কে খলিফা হবেন ওনার নাম ঘোষণা করে যাবেন। কথা বুঝে আসছে? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে মদিনার সবচেয়ে বড় বড় সাহাবায়ে কেরাম যারা, বড় বড় জলিলুল কদর সাহাবী যারা, তাদেরকে নিয়ে এক জায়গায় বসছেন। বসার পর বলতেছেন যে আমার হবে, আপনাদের মতামত আছে কিনা নাম। তিনি প্রস্তাব দিলেন, দেওয়া মাত্র সবাই বলছেন আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে ওমর, তাই ওমর খলিফা হবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমরকে এরপরে দ্বিতীয় খলিফা। তাহলে খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি কয়টা হয়ে গেল? দুইটা। একটা হচ্ছে নসের উদ্ধৃতি দিয়ে, দুই নম্বরটা হচ্ছে প্রথম খলিফা, জীবিত খলিফা, তার ইন্তেকালের আগে তারপরে কে খলিফা হবেন এটা উল্লেখ করে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান, যোগ্য সাহাবী, ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর জীবিত ছিলেন, চাইলে নিজের সন্তানের নাম ঘোষণা করতে পারতেন। পারতেন কিনা? না পারতেন। কিন্তু তিনি নিজের সন্তানকেও বলেন নাই, নিজের গোষ্ঠীর কাউকেও বলেন নাই, কুরাইশ বংশের আরেক নেতা হযরতে উমরের কথা প্রস্তাব দিয়েছেন। তাহলে তিনি এখানে পক্ষপাত করেন নাই, সবচেয়ে যোগ্য ব্যক্তি, এবং এই প্রস্তাবকে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। তাহলে এটা হতে পারে যে এখন যিনি খলিফা আছেন তিনি ইন্তেকাল করার সময় তিনি তার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন তার নাম ঘোষণা করবেন, আর সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা তারা মেনে নেবেন। তাহলেও এটা একটা বৈধ খেলাফত পাওয়ার পদ্ধতি। কয়টা হলো? দুইটা। তিন নাম্বারটা হচ্ছে খলিফা কাউকে নিযুক্ত করে যাবেন না, কিন্তু একটা বোর্ড গঠন করে যাবেন। কি গঠন করে যাবেন? একটা বোর্ড। 4 জন বা 5 জন বা 7 জন বা 10 জনের একটা বোর্ড গঠন করে যাবেন। এই পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ আছেন, সবচেয়ে বড় বুজুর্গানে দিন যারা, কোরআন হাদিসের জ্ঞান যাদের সবচাইতে বেশি, এমন অতি যোগ্য অন্তত 5-7 জন ব্যক্তি দিয়ে একটা পরামর্শ বোর্ড, শুরা কমিটি, মজলিসে শুরা হবে। আর এই শুরা কমিটি ওই খলিফা ইন্তেকাল করলে নতুন খলিফা নিয়োগ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পদ্ধতি কয়টা হলো? 3টা। আরেকটা হচ্ছে যদি কোনো এলাকার মধ্যে
কাফির কুফফার বা বেদিনদের বিজয় হয়ে যায়, ওই এলাকার মধ্যে খলিফা নিযুক্ত করার প্রথম 3 পদ্ধতির কোনো পদ্ধতি অবলম্বন করা যায় না। কথা বুঝতেছেন? প্রথম পদ্ধতি কি? কোরআন হাদিসের নস দ্বারা। নস নাই, উদ্ধৃতি নাই, দলিল নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, নতুন করে তো আর ওহী আসবে না। এই পদ্ধতি বন্ধ। দ্বিতীয় পদ্ধতি যে একজন খলিফা আরেকজনকে নিযুক্ত করবেন অথবা শুরা কমিটি নিযুক্ত করবে। এখন এই এলাকা পুরাটাই মুরতাদ, নাস্তিক, কাফির তাদের হাতে চলে গেছে বা তাদের পদ্ধতিতে চলে গেছে। ওই অঞ্চলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন কিভাবে? একটা পদ্ধতি হচ্ছে যে আপনি তখন সেখানে যদি কোনো একটা দল, কোনো একটা বাহিনী লড়াই করে সেই কাফির, মুরতাদ, বেদিনদের সাথে লড়াই করে যুদ্ধের মধ্যে জয়লাভ করে আর তারা যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র গঠন করে একজনকে খলিফা বানায়, এটাও একটা পদ্ধতি। বিকাহরে ওয়াহিদিন লিন্নাস, মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করে খলিফা হয়ে যাওয়া, এটাও শরীয়তের বৈধ একটা সুরত। এই সুরত হলো কয়টা? 4টা। তো দেখেন, প্রথমটা তো হযরত আবু বকর হয়েছেন। আবু বকর যেভাবে হয়েছেন রাসূলুল্লাহর ইঙ্গিতে, এটা তো আর সম্ভব না। উমর যেভাবে হয়েছেন এইভাবে হওয়া সম্ভব। একজন খলিফা পরেরজনকে তিনি নিয়োগ দিবেন, তিনি যদি যোগ্য হন মানুষ মেনে নিবে, কোনো অসুবিধা হবে না। 3 নম্বর পদ্ধতি যে একটা শুরা কমিটি থাকবে, এই শুরা কমিটি কি করবে? একজনকে নিযুক্ত করবে। চতুর্থ পদ্ধতি হচ্ছে যে কোনো এলাকা যদি কাফিরদের দখলে চলে যায়, সেই এলাকার মধ্যে মুসলিম বাহিনী লড়াই করবে, জিহাদ করবে, জিহাদ করে ক্ষমতা প্রয়োগ করে তিনি যদি ক্ষমতা দখল করে খলিফা হয়ে যেতে পারেন, এটাকেও শরীয়ত বৈধতা দিয়েছে। এটা খলিফা হওয়ার একটা পদ্ধতি। যেমন বর্তমান আফগানিস্তান, এটা আমেরিকা সমর্থিত যে রাষ্ট্রপ্রধান ছিল, প্রেসিডেন্ট আশরাফ গনির অধীনে পরিচালিত যে শাসক ছিল, শাসক গোষ্ঠী ছিল, এদেরকে আমেরিকা সাপোর্ট দিয়েছে। আফগানিস্তানের সেই তালেবান মুজাহিদরা দীর্ঘ 20 বছর লড়াই করেছে, জিহাদ করেছে, তারপর সেই অঞ্চল দখল করেছে এবং তারা ক্ষমতায় গিয়েছে। তারা তাদের মধ্য থেকে একজনকে খলিফা নিযুক্ত করেছে। ইসলাম এই পদ্ধতিকেও বৈধতা দান করে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এখন শুরা কমিটির মধ্যে থাকবেন কারা? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, শুরা কমিটির সদস্য হবেন আহলুল হিল্লি ওয়াল আকদি, যারা কোরআন হাদিসের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী, যারা খলিফা নিযুক্ত করার মতো জ্ঞান রাখেন, শরীয়তের সমস্ত হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান আছে, এরা থাকবেন। এখন আসেন আমি বর্তমান প্রেক্ষাপটে আসি। আমরা কিভাবে সরকার নিযুক্ত করতেছি? আমরা করতেছি গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা। বলেন এই পদ্ধতি চলতেছে কিনা? না। আমরা ভোটের মাধ্যমে কি করি? খলিফা নিযুক্ত করি, মানে সরকার বানাই। যে শাসক নিজে বলেন আমি মানুষের আইন দ্বারা শাসন করব। কার আইন দ্বারা শাসন করব? মানুষের আইন দ্বারা। তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় যেতে চান না। তার আইনটা কি দিয়ে হয়? মানুষের আইন দিয়ে। ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে কি? যে মানুষ রচিত সংবিধান। মানুষ রচিত সংবিধান দিয়ে তারা কি করবেন? সংসদ পরিচালনা করবেন। কিন্তু আল্লাহ বলেন তোমরা আমার খলিফা, তোমরা কার আইন বাস্তবায়ন করবা? আমি আল্লাহর আইন নাকি? আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম দিয়ে দেশ চালাবার চেষ্টা করে, যারা বিচার কার্য ফয়সালা করে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুন, এরা তো কাফিরের মতো হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর আইন অস্বীকার করে সে কাফির, আল্লাহর আইন অস্বীকার করলে সে কি? কাফির। এখন বলেন তো, আমাদের মধ্যে অনেক ইসলামী দল আছে যারা মানুষকে বলেন যে আমরা কোরআনের আইন চাই, যোগ্য লোকের শাসন চাই, নানান ধরনের কথাবার্তা বলে আমাদেরকে বোঝাতে চান ওনারা খেলাফত কায়েম করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, খলিফা নিযুক্ত হওয়ার যে পদ্ধতি আছে এইগুলার মধ্যে কি নির্বাচন কোনো পদ্ধতি পেয়েছেন? আমি বললাম 4টা পদ্ধতি, এর মধ্যে কি একটা পদ্ধতিও এটা বলা হয়েছে যে নির্বাচন পদ্ধতি? নাই, কোনোটা নাই। শুরা কমিটি ফয়সালা করবে। এর মধ্যে মানুষ থাকবেন কারা? সর্বোচ্চ শ্রেষ্ঠ শিক্ষিত কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী ব্যক্তি যারা, এরা 5-7 জন 10 জন 20 জনের কমিটি থাকবে, তারা একজনকে খলিফা নিযুক্ত করবেন। এটা হচ্ছে ইসলামের শুরা কমিটি কর্তৃক নিযুক্ত খেলাফত ব্যবস্থা। আর আমরা যে নির্বাচন করি এই নির্বাচনের মধ্যে সবার ভোট সমান। একজন পীর সাহেবের ভোট, একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের ভোট যা, আর গ্রামের একটা চুরের ভোটও তা।
যদি একজন বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরা শিক্ষিত মানুষ যিনি, তিনি ভোট দেন, তার ভোট কয়টা হবে? একটা না 100টা? আর যদি আমাদের গ্রামের একজন চোর ভোট দেয়, কয়টা হবে? দুইটাই সমান কিনা না? তাইলে এটা কি ইসলামী পন্থা হলো? হয় নাই। ইসলামী পন্থা হয় নাই। সবাই ভোট দিলে এটা আর ইসলামী হয় কেমনে? সবার ভোটাধিকার থাকলে এটা আর ইসলামী হয় না। ইসলাম চায় সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা, কোরআন হাদিসের জ্ঞানী যারা, তারা একজনকে নির্বাচিত করবেন। আর গণতন্ত্র চায় সব মানুষ মিলে তার মন মতো একজনকে নির্বাচিত করুক। এখন বলেন তো, আমাদের সমাজের মধ্যে মানুষ, ভালো মানুষের সংখ্যা বেশি না মন্দ মানুষের সংখ্যা বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গরীবান সায়াউদু কামা বাদা। ইসলামের শুরুতেও মানুষ কম, ইসলামের শেষ দিকেও মানুষ কম। বলেন তো, মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা তো বাড়তেছে, কিন্তু রাসূলুল্লাহ বলেন শুরুতেও কম, শেষেও কম, দুই দিকেই কম। কেন? কারণ হচ্ছে প্রকৃত মুসলমানের সংখ্যা প্রথম যুগে যেমন কম, শেষের দিকে, ইসলাম যত শেষের দিকে যাবে তত মুসলমানের সংখ্যা, খাঁটি ইমানদারের সংখ্যা কমবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, সেই দিন মুসলমানের সংখ্যা কম, এর কথার মানে কি? এর কারণ হচ্ছে যে মুসলমানের সংখ্যা তো বেশি হবে, কিন্তু গুসাউন কা গুসা ইসাইলি, এরা হবে ময়লা, বন্যার পানিতে ভেসে আসা আবর্জনা, ময়লা যেরকম কোনো দাম নাই, মুসলমানের সংখ্যা এরকম বেশি হবে, এদের কোনো ভ্যালু নাই। কথা বুঝেন নাই? প্রকৃত মুসলমানের সংখ্যা হবে অতি নগণ্য, অতি অল্প, অতি তুচ্ছ। তাহলে বলেন তো, সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি না কম? কম। এখন যদি খলিফা নিযুক্ত করা যায়, একজন ব্যক্তি যদি দাঁড়াইয়া বলেন, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করব। কি বাস্তবায়ন করব? আল্লাহর আইন। আমি যদি কোনো চোর পাই, তার হাত কেটে দিব। আল্লাহ কোরআনে বলেছেন, যদি কেউ চুরি করে, হ্যাঁ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। আপনি যদি বলেন, কোনো ব্যক্তি যদি মদ পান করে, তাকে আমি দুর্রা মারব। কোনো ব্যক্তি যদি মার্ডার করে, মার্ডারের বিনিময়ে তাকেও মার্ডার করা হবে। যদি কেউ কারো চক্ষু উৎপাটিত করে, আল আইনু বিল আইনি, কেউ যদি কারো চক্ষু ক্ষতিগ্রস্ত করে, আঘাত করে, তাহলে তার চোখ উপড়াইয়া ফেলা হবে। কেউ যদি হাত কেটে ফেলে, তারও হাত কেটে ফেলা হবে। কেউ যদি নাক কাটে, তারও নাক কাটা হবে। কেউ যদি কান কাটে, তারও কান কাটা হবে। কেউ চুরি করলে তার হাত কাটা হবে। কেউ জিনা করলে তাকে রজম, বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করা হবে। কেউ যদি অবিবাহিত আর জিনা করে, তাকে 100 দুর্রা মারা হবে। কেউ নামাজ না পড়লে দুর্রা মারা হবে। প্রত্যেক নারীকে পর্দার বিধান ফরজ মানতে হবে। কোনো মুসলিম নারী পর্দা ছাড়া বের হলে রাষ্ট্রীয়ভাবে তার উপরে শাস্তির বিধান করা হবে। এই কথাগুলা কোনো ব্যক্তি বলে নির্বাচনে দাঁড়াক, দেখেন তো তাকে কেউ ভোট দেয় কিনা। দিবে? আমাদের সমাজের অধিকাংশ মানুষ চোর, বাটপারি করতে ভালোবাসে, আমানতের খেয়ানত করতে ভালোবাসে। এই সমাজের মধ্যে যত অনৈতিকতা, যত আমাদের জোর জুলুম আছে, এগুলো আসছে কোথায় থেকে? আমাদের মধ্য থেকেই তো। আমরা যদি সবাই সাহাবীদের মতো হতাম, তো আমাদের মধ্যে আর চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, জুলুম থাকতো না, বেপরদা থাকতো না, বেনামাজি থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে আমরা অধিকাংশ মানুষই বেআমলি, আমরা নাফরমানের সংখ্যা বেশি। আমরা নাফরমান হয়ে কি চাইবো একজন খাঁটি আল্লাহর ওলি, আল্লাহর আইন যিনি বাস্তবায়ন করুন, তাকে কি আমরা খলিফা হিসেবে চাইবো? না, চাইবো না। তখন আমরা ভোট দিব এমন ব্যক্তিকে, যে আমার ট্যাক্স ফাঁকি দেওয়ার সিস্টেম বলে দিবে, যে আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, লুটতরাজ দখল করার সুযোগ দিবে, যে আমারে সুযোগ সুবিধা যত বেশি দিবে, আমরা তার দিকেই ঝুঁকবো। ঠিক কিনা? তাইলে দেখা যাচ্ছে ইসলাম খেলাফত যেটা চায়, সেটা গণতন্ত্র দিবে না, সেটা গণতন্ত্র কোনোদিন দিবে না। তাই ইসলাম কোনোদিন গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে গণতন্ত্রের উৎপত্তি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। কথা বুঝছেন? গণতন্ত্রের উৎপত্তি নিয়ে পড়াশোনা করেন। গণতন্ত্র আসছে কোথায় থেকে? এই গণতন্ত্রের মূল উৎস কোথায়? এই গণতন্ত্রের মূল উৎস হচ্ছে সেকুলারিজম। যখন ইউরোপের মধ্যে আগের তাদের দেশগুলা পরিচালিত হতো ধর্মীয় যাজকদের পরামর্শে, ধর্মীয় আইন মোতাবেক, তারা যখন দেখলো রাষ্ট্র চলে ধর্ম দ্বারা, তখন তারা সিদ্ধান্ত নিল, না, আজ থেকে
আজ থেকে আমাদেরকে নতুন এক সংবিধান আনতে হবে, নতুন এক বিধিবিধান আনতে হবে, যেই বিধিবিধানে রাষ্ট্রের মধ্যে ধর্ম থাকবে না, ধর্ম দিয়ে কোনো রাজনীতি চলবে না। কথা বুঝে আসছে? তারা এমন আইন আনলো যে ধর্মীয় যিনি যাজক হবেন, ধর্মীয় আলিম উলামা মৌলানা হবেন, তার কাজ মসজিদে মাদ্রাসায়, তিনি মসজিদে নামাজ পড়াবেন, এটা মসজিদের কাজ। রাষ্ট্র পরিচালনা করা বাদশার কাজ, সে জনগণকে নিয়ে জনগণ যেভাবে আইন চায় সেভাবে আইন প্রণয়ন করবে। জনগণ যদি বলে সুদ খাওয়া হালাল তাহলে হালাল, জনগণ যদি বলে মদের লাইসেন্স দিতে হবে তাহলে মদের লাইসেন্স চলবে, জনগণ যদি বলে পর্দা করা লাগবে না তাহলে এই আইন হবে, পর্দা করা লাগবে না। জনগণ যা চাইবে সেটাই দিতে হবে। এটা হচ্ছে গণতন্ত্রের মূল কনসেপ্ট। তারা প্রথম থেকেই এই টার্গেট নিয়েছে যে আমরা সেকুলারিজম এবং ডেমোক্রেসি, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা একসাথে আমরা রাষ্ট্র চালাবো, তাহলে রাষ্ট্রের মধ্যে আর ইসলাম থাকবে না, কোনো ধর্ম থাকবে না, ধর্ম এসে নাক গলাতে পারবে না, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, সংবিধান আলাদা। সংবিধান থেকে ধর্মকে আলাদা করার জন্যই উৎপত্তি হয়েছে গণতন্ত্রের। তো যেটা আসছে ইসলামকে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার জন্য, আপনি সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন? সম্ভব বলেন? সম্ভব নয়। তাই এখানে কিছু মানুষ আমাদেরকে খেলাফতের স্বপ্ন দেখাচ্ছেন গণতন্ত্র দিয়ে। আমরা বলবো ভাই এই মিথ্যা কথাগুলা ছেড়ে দেন, এগুলা বলবেন না। আপনার নিজের মধ্যে ইসলাম নাই, নারীদের সাথে আপনারা ফ্রি মিক্সিং করতেছেন, আপনাদের কাছে পর্দার কোনো বিধান নাই, আপনাদের কাছে লেবাসের কোনো বিধান নাই, আপনাদের কাছে ইসলামী শরিয়ার মৌলিক যে লেসনগুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, এগুলোই আপনারা পালন করেন না। আপনাদের কাছে দাড়ির কোনো গুরুত্ব নাই, আপনাদের কাছে সুদ হালাল না হারাম এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই, আপনাদের কাছে আপনারা মুখ দিয়ে এটা বলেন না যে আমরা খলিফা হলে, আমরা ক্ষমতায় গেলে ইসলামী দিন কায়েম করব, মানুষকে নামাজে বাধ্য করব, মানুষকে পর্দার বিধানে বাধ্য করব, চোরের হাত কেটে ফেলবো, জিনাকারীকে পাথর মেরে আমরা হত্যা করব, ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করব। এইগুলা বলেন না। যদি ইসলামী খেলাফতের হুকুমগুলাই বলেন না, তো আপনি আবার খলিফা হবেন কেমনে? বলতে বলতে বলেছে নির্বাচনে ভোট দেওয়া ফরজ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নির্বাচন পদ্ধতি আসছে ইসলামী খেলাফতকে ডুবানোর জন্য, ইসলামী খেলাফত ব্যবস্থা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনাকে ধ্বংস করার জন্য যে ভোট আসছে, সেই ভোটকে দেওয়া ফরজ বিধান বলা, এটা কি কোরআনের সাথে দৃষ্টতা দেখানো নয়? এটা কি কোরআনের বিকৃতি নয়? যে কোরআনের মধ্যে খেলাফত ব্যবস্থার কথা বলা হয়েছে, এখানে তো ডেমোক্রেসির কথা বলা হয় নাই। বলতেছে রসুলুল্লাহ নাকি গণতান্ত্রিক রাজনীতি করতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন দিন রসুলুল্লাহ বলেছেন আল্লাহর একটা আইন আসছে, নারীরা পাবে সম্পদে 1 ভাগ আর পুরুষ পাবে 2 ভাগ, তোমরা সাহাবায়ে কেরাম সবাই এক জায়গায় আসো, ভোট দাও, যেদিকে ভোট বেশি পড়বে সেই দিকে আইন আসবে। এইরকম কোনোদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোটাভুটি করছেন? আইন প্রতিষ্ঠার জন্য সংসদ বসাইছেন যে সাহাবায়ে কেরাম বলো তোমরা আল্লাহর আইন যেগুলো আসছে এই আইনগুলো আমরা মানবো কি মানবো না, ভোট দাও, এটা বলছেন? তাহলে কিভাবে আপনি বলতেছেন যে গণতন্ত্র, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতান্ত্রিক রাজনীতি করতেন? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বলে আমাদের ঈমান নষ্ট করবেন না, আপনারাও এইসব কথার ধোঁকায় পড়বেন না। আপনি ইসলাম পালন করতেছেন না, ইসলামী খেলাফত কায়েম করবেন না, আপনি সোজা বলেন ভাই আমি আমার স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি, সেকুলারিজমের রাজনীতি করতেছি, চেষ্টা করব ইসলাম কিছু পালন করা গেলে করব। নিজেকে খলিফা দাবি করতেছেন, খেলাফত ব্যবস্থার দাবি করতেছেন, কোরআনের আইনের দাবি করতেছেন, অথচ কোরআনের আইনের সামান্য আপনি নিজেও পালন করতেছেন না। এটা কি হয় না? এই ধোঁকাবাজি চলবে না। এই জন্য আমরা বলবো যে নির্বাচন, গণতন্ত্র, সেকুলারিজমকে ইসলামের সাথে মিলাবেন না। ইসলামী খেলাফত ব্যবস্থার একটা সুপ্রতিষ্ঠিত একটা পদ্ধতি আমাদের সামনে আছে। এখানে মজলিসের শুরা থেকে নিয়োগ দেওয়া হবে, সর্বশ্রেষ্ঠ মানুষ মিলে সম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তাকে খলিফা বানাবেন। যে কেউ খলিফা হতে পারবে না। খলিফা হওয়ার জন্য তার কিছু গুণাবলী লাগবে। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন খলিফা হওয়ার জন্য গুণাবলী কি? ইয়াজিবু আন ইয়াকুনা যাকারান। প্রথম দায়িত্ব হচ্ছে আপনি খলিফা হতে হলে 1 নম্বর দায়িত্ব আপনাকে পুরুষ হতে হবে। ওয়াজিব হচ্ছে যিনি খলিফা হবেন তার প্রথম বৈশিষ্ট্য তিনি পুরুষ হবেন না নারী হবেন? সবাই বলেন পুরুষ না নারী? গণতান্ত্রিক রাজনীতি কি বলে? খলিফা কে হবেন? পুরুষও হতে পারবেন, নারীও পারবে না। বর্তমান আমাদের যে বিগত যত প্রেসিডেন্ট এর মধ্যে তো বেশিরভাগই নারী, নারীদের শাসনই তো বেশি কিনা না? তাহলে গণতন্ত্র বলে নারী খলিফা হতে পারবেন?
ইসলাম বলে না, নারী খলিফা হতে পারবেন না। এক নম্বরে তাকে পুরুষ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যেখানে কর্তৃত্ব লাভ করবে, নারীরা যেখানে খলিফা হয়ে যাবে, আল্লাহ সেখান থেকে রহমত বরকত বিজয় উঠিয়ে নেবেন। এদেরকে আল্লাহ দায়িত্ব দেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নারীদের উপর পুরুষদের অগ্রাধিকার দিয়েছেন। ইমামতির দায়িত্ব, খলিফা হওয়ার দায়িত্ব এটা থাকবে পুরুষের। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে স্বাধীন হতে হবে। পরাধীন দাসী কোনোদিন খলিফা হতে পারবে না। দাস তো আরেকজনের গোলাম, সে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করবে? তাকে বালিগ হতে হবে। কোনো নাবালক সন্তান কি হতে পারবে না? খলিফা হতে পারবে না। আকিলান, জ্ঞানী হতে হবে। মুসলমান হতে হবে। আদলান, ন্যায়পরায়ণ হতে হবে। যিনি খলিফা হবেন তার গুণ কি হতে হবে? ন্যায়পরায়ণ। তিনি প্রকাশ্যে কোনোদিন কোনো কবিরা গুনাহ করেন নাই, এমন ব্যক্তি হতে হবে। জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই, জীবনে কোনোদিন সুদ খান নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের সামান্য হকও তিনি ভুলেও খান নাই, এমন ব্যক্তি হতে হবে, ন্যায়পরায়ণ ব্যক্তি। মুজতাহিদান, তিনি মুস্তাহিদ ইমাম হতে হবে। শরীয়তের মাসলা মাসাইল এমনভাবে জানতে হবে যে নতুন কোনো সমস্যা হলে এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে তিনি মাসালা বের করতে পারেন, এমন মুজতাহিদ ইমাম হতে হবে। এখন বলেন, গণতন্ত্রের মধ্যে কি এগুলো আছে? গণতন্ত্রের মধ্যে একজন সুরও খলিফা হতে পারে, একজন ডাকাতও খলিফা হতে পারে, একজন ডাক্তারও পারে, একজন ইঞ্জিনিয়ারও পারে, একজন রাজমিস্ত্রি চাইলেও সে খলিফা হতে পারবে। এখানে মুজতাহিদ ইমাম হওয়া লাগে না। কিন্তু ইসলামের খলিফা হতে হলে আপনাকে মুসলমান হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, পুরুষ হতে হবে, তার সাথে সাথে আপনাকে মুজতাহিদ ইমাম হতে হবে। বাসিরান, সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হতে হবে। সালিম আল আদা, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হতে হবে। লুলা আথুর এমন ব্যক্তি খলিফা হবেন না। খাবিরান বিল হুরুবি, যুদ্ধের বিদ্যা থাকতে হবে, তাকে যুদ্ধের বিদ্যা জানতে হবে। যার যুদ্ধের বিদ্যা নাই সে ইসলামী খলিফা হয়ে তারপর যে বাহিনীগুলা কোথায় প্রেরণ করবে, তার যুদ্ধের বিদ্যা নাই, সে পাঠাবে কোন জায়গায়? তখন আরো ইসলামী শাসনের ক্ষতি করবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ফাসিক কোনো ব্যক্তিকে খলিফা নিযুক্ত করা হবে না। এখন এইভাবে খলিফা নিযুক্ত করতে হয়, কিন্তু গণতান্ত্রিক ধারায় এইভাবে খলিফা জীবনেও নিযুক্ত করা হয় না। তাই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন আমাদের দেখাটা নিছক একটা জাগ্রত অবস্থায় ঘুমের ভান ধরা ছাড়া আর কিছু নয়। তাহলে এখন আমরা কি ভোট দিব না? মাসালা শুনেন, আমরা কি এখন ভোট দিব না? ভোট তো দেওয়া লাগবে নাকি? এখন আমরা তো ইসলামী খেলাফত ব্যবস্থা আমাদের দেশে নাই, এখন আমরা কি করব? উলামায়ে কেরাম বলেন যে দেখো, আমরা যদি ইসলামী খেলাফত ব্যবস্থা আমাদের যেহেতু সমাজের মধ্যে নাই, তো এখন যে ব্যবস্থা চলতেছে এটার নাম হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের মাধ্যমে একজন চুরও চলে আসতে পারবে রাষ্ট্র ক্ষমতায়, এমপি মন্ত্রী হয়ে যেতে পারবে। একজন জালিম, একজন নাস্তিক, একজন ইসলাম বিদ্বেষী চাইলেই খলিফা হয়ে যেতে পারবে, রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় এমপি মন্ত্রী হয়ে যেতে পারবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, দেখেন, নির্বাচনটা ইসলামের কোনো বিধান নয়, ইসলামের কোনো বিধান নয়। গণতন্ত্র ইসলামের মধ্যে আসে নাই। আমরা কি করব? আমরা আমাদের সমাজের মধ্যে যদি দেখি কোনো ব্যক্তি ইসলাম পন্থার দিকে ঝুঁকে আছেন, কোনো ব্যক্তির দ্বারা ইসলামের খেদমত হবে, আমরা তাকে এই হিসাবে ভোট দিতে পারি যে অন্য কেউ গেলে তো ইসলামের আরও বেশি ক্ষতি করবে, অথচ সে যদি যায় তাহলে হয়তো ইসলামের পক্ষে কিছুটা হলেও কাজ করার চেষ্টা করবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যদি ভালো কাউকে পাই তাকে আমরা ভোট দিব, এই কারণে যে অন্য কেউ কোনো নাস্তিক মুরতাদ গেলে ইসলামের আরও বেশি ক্ষতি করবে। এই জন্য জান বাঁচানোর জন্য ভোট দিব, এমন না যে ভোট দেওয়াটাই ইসলামী শরীয়ত, এটা কোনো দিন নয়। বরং এটা খেয়াল রাখতে হবে, গণতন্ত্রের নাম ইসলাম নয়, ইসলামী বিধান, ইসলামী খেলাফত আলাদা। এখন আসেন, কোনো খলিফা ইসলামী নিযুক্ত হয়েছেন, এখন সে তো মাঝে মধ্যে ভুল ত্রুটি করতে পারে কিনা না? আমরা ইসলামী খলিফা দেখলাম, ন্যায়পরায়ণ একজন ব্যক্তি মুস্তাহিদ দেখে তাকে আমরা নিযুক্ত করলাম, কিন্তু দেখা গেল সে ইসলামী খলিফা হওয়ার পর কিছু ভুল করেছে। এখন কি আমরা তার আনুগত্য ছেড়ে দিব? যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমরা বরং নেতার আনুগত্য করো। ওয়াইন কানা আবদান হাবাশিয়ান, যদি হাবশি গোলামও কোনো দিন আমির নিযুক্ত হয়ে যায় তার অনুসরণ করো, তোমরা তার বিরোধিতা করিও না। ইসমাউ, তোমরা শ্রবণ করো, তোমরা ইতাআত করো, তার বিরোধিতা করিও না। হ্যাঁ,
তবে যদি ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, কেউ যদি প্রকাশ্য কাফির হয়ে যায়, কোনো ব্যক্তি যদি এতটা জালিম হয়ে যায় যে সে কাফির হয়ে গেছে, কাফিরের মতো হয়ে গেছে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করতে পারবা, নতুবা ইসলামী খলিফা যে নিযুক্ত হয়েছে তার আনুগত্য করবা। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম ইসলামী খলিফাকে আমরা চিনতে পারছি। কিভাবে নিয়োগ হবে? ইসলামী খলিফা আর গণতন্ত্রকে আমরা মিলাবো না, আমরা ইসলামী খলিফার জন্য অপেক্ষা করব। আমরা এখন দাওয়াত দিচ্ছি মানুষের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থার সুফলগুলা তুলে ধরা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত থেকে খেলাফতকে কেড়ে নেওয়া হবে, কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা যদিও কেড়ে নেওয়া হবে, কিন্তু এক সময় আবার এই খেলাফত ব্যবস্থা আসবে। যতদিন খেলাফত আসবে না, মুসলমানদের শান্তি বিজয় কোনোটাই অর্জিত হবে না, গাজার যুদ্ধ বন্ধ হবে না, কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা চলে আসলে সবাই ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে ইসলামী খেলাফত বুঝার, শিকার, মানার এবং প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার কিছু খলিফা পাঠাবো, আমার কিছু খলিফা প্রেরণ করব। তখন ফেরেশতারা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা তখন প্রশ্ন করেন, ইয়া রব, আয় আল্লাহ, মা ইয়াকুনু যালিকাল খলিফা, এই খলিফার দায়িত্ব কি? এই খলিফারা জমিনে যাওয়ার পর করবেটা কি? আল্লাহ রব্বুল আলামিন তখন জবাব দেন, ইয়াকুন লাহু যুররিয়াতু, খলিফারা তো আমার হুকুমত বাস্তবায়ন করবে, কিন্তু এদের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা কিনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনের মধ্যে ফসাদ করবে, লড়াই করবে, মারামারি করবে, রক্তপাত করবে। আবার ফেরেশতারা দেখলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মান সাকানাল আরদাল জিন্না, এই জমিনের মধ্যে আউয়ালু মান সাকানাল আরদা আল জিন্নু, জমিনের মধ্যে সর্বপ্রথম যারা বসবাস করেছে এরা ছিল জিন জাতি। তারা আল্লাহর বিধান পালন করে নাই, মারামারি করেছে, তারা ফিতনা ফাসাদ করেছে, তারা একজন আরেকজনের রক্তকে হালাল করে নিয়েছে, লুটতরাজ করেছে। এই জিনের অবস্থা ফেরেশতারা দেখেছেন। তো ফেরেশতারা এটা এক তো দেখেছেন জিনদের অবস্থা, আরেক তো আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আপনি যে নতুন জাতি প্রেরণ করতে চান, এরা কি করবে? যে এরাও মারামারি করবে, এদের মধ্যেও কিছু মানুষ হানাহানি করবে। তখন ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এদেরকে প্রেরণ করবেন যারা আবার মারামারি করবে। আগে প্রেরণ করেছিলেন জিন জাতি, এরাও মারামারি করলো, আর এখন আপনি নতুন আরেক দল পাঠাবেন, এরাও মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ এদেরকে আপনি প্রেরণ করবেন কেন? এটা আল্লাহর বিধানকে অমান্য করা না, যে আল্লাহ বলতেছেন আমি মানুষ প্রেরণ করব, আর ফেরেশতারা বলতেছেন আল্লাহ এদেরকে কেন প্রেরণ করবেন, আল্লাহরে বাধা দিতেছেন। বিষয়টা এমন না, বরং এটা হচ্ছে সুআলু ইস্তিআলামিন, জানার জন্য, ইস্তিকশাফ, বিষয়টা বুঝার জন্য, আল্লাহর কাছে হিকমতটা জানার জন্য বলতেছেন যে আল্লাহ এরা যদি মারামারি করে তো এদেরকে প্রেরণ করে লাভ কি? কথা বুঝেন নাই? হ্যাঁ, এরা যদি মারামারি করে এদেরকে জমিনে প্রেরণ করে লাভ কি? রব্বুল আলামিনকে তারা আরো যুক্তি দিলেন, আল্লাহ দেখেন, ইয়া রব, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা গাই, আপনার তাসবিহ পড়ি, আপনার জন্য সালাত আদায় করি, আপনার গুণকীর্তন করি, আমরাই তো যথেষ্ট ইবাদত করার জন্য। মানুষের মধ্যে কিছু মানুষ আপনার কথা শুনবে, কিছু মানুষ শুনবে না, এর চাইতে তো আমরা সব সময় আপনার তাসবিহ পড়ি, আমাদের তাসবিহ আছে। ফেরেশতারা সব সময় আল্লাহর কি করেন? তাসবিহ পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আইয়ুল কালামি আফদল, সবচেয়ে উত্তম কলিমা কোনটা, উত্তম তাসবিহ কোনটা? রাসূলুল্লাহ বলেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদের যে তাসবিহ নির্ধারণ করেছেন, পছন্দ করেছেন, ফেরেশতাদের তাসবিহটাই সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা তাসবিহ পড়েন কিনা? না। ফেরেশতাদের তাসবিহ কি? রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার পর আরেকটা তাসবিহ শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আসমানে গিয়ে শুনলেন ফেরেশতারা পড়েন, সুবহানাল্লাহ আলিয়্যিল আ'লা, সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল আলিয়্যিল আ'লা, সুবহানাহু ওয়া তাআলা। মানে ফেরেশতারা সবসময় আল্লাহর তাসবিহ পালন করেন। তাই ফেরেশতারা এই জন্য বলতেছেন যে আল্লাহ আমরা আপনার গুণকীর্তন করব, আপনার তাসবিহ পড়ব, আপনার জন্য ইবাদত করব। ওই জাতিকে প্রেরণ করার দরকার কি যারা কিছু নামাজ পড়বে আর কিছু মারামারি করবে?
এদেরকে সৃষ্টি করলে ফায়দাটা কি আল্লাহ, আপনার হিকমতটা জানতে চাচ্ছি। আল্লাহ তখন জবাব দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা, মানুষ সৃষ্টির পিছনে উদ্দেশ্যটা কি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে কোনো গুনাহ করার খায়েশ নাই, কারণ তাদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। লা ইউসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ আদেশ করেন তারা পালন করেন, এক মুহূর্ত পালন করতে দেরি করেন না। কিন্তু আমরা মানুষ কেমন? আল্লাহ বলেন আমি মানুষের জন্য মানুষকে সৃষ্টি করছি কিভাবে? মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, তার একটা তাকদীর নির্ধারণ করে দিয়েছি, তাকে পরিমিত করে সৃষ্টি করেছি, তারপর তাকে আমি ছেড়ে দিয়েছি। সে ডান দিকে যেতে চাইলেও যেতে পারে, বাম দিকে যেতে চাইলেও যেতে পারে, শয়তানের কথাও শুনতে পারে, আমি আল্লাহর কথাও শুনতে পারে, তার দুই দিকে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নাই, আল্লাহর আদেশের বাহিরে তারা যেতে পারেন না। তাই আল্লাহ বলেন মানুষ জাতিকে আমি কেন সৃষ্টি করলাম এই বিষয়টা তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহর ভালো জানা আছে। মানুষের মধ্যে নবী হবেন, মানুষের মধ্যে রসুল হবেন, মানুষের মধ্যে ওলি আল্লাহ হবেন, মানুষের মধ্যে মুজাহিদ হবেন, মানুষের মধ্যে শহীদ হবেন, মানুষের মধ্যে মুতাদিল হবেন, মানুষের মধ্যে দানকারী হবেন, মানুষের মধ্যে আল্লাহ বাধ্য করেন নাই কিন্তু নেক ইবাদত করে নেওয়ালা হবেন। তো এই বান্দারা যখন আল্লাহর ইবাদত করবে তখন আল্লাহ খুশি হয়ে যাবেন। ফেরেশতারা তো প্রশ্ন করেছেন আল্লাহ এদেরকে সৃষ্টি করার কারণ কি, হিকমত জানতে চাই। আল্লাহ প্রত্যেক দিন ফেরেশতাদেরকে জানাইয়া দেন, প্রত্যেক দিন ফেরেশতাদেরকে জানাইয়া দেন যে আমি কেন মানুষ সৃষ্টি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আন-নাহার, রাতের আমল দিন আসার আগে আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা যেটা রাতে করব এই রাতের আমলটা আসমানে চলে যাবে সকাল আসার আগেই, আর সকালের যে ইবাদতটা সারা দিনের ইবাদতটা রাত আসার সাথে সাথে আসমানে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আমাদের দিনের আমল নিয়ে যান, রাতের আমল নিয়ে যান। তখন আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো। তখন ফেরেশতারা বলেন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আমরা তো গিয়েছিলাম ফজরের সময়, গিয়ে পেয়েছি ফজরের নামাজ পড়তেছে, আর আসলাম মাগরিবের সময়, রেখে এসেছি তারা মাগরিবের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন আল্লাহ এদেরকে নামাজে রেখে আসলাম, গিয়েও নামাজে পেয়েছি, আসার সময়ও পেয়েছি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে দেখান, দেখো তোমাদের গুনাহ করার খায়েশ নাই, তোমরা ইবাদত করো, এটা তো ঠিক আছে, কিন্তু এদের গুনাহ করার খায়েশ আছে, শয়তানের কথা শোনার ইচ্ছা আছে, চাইলে ডান দিকে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, চাইলে কুফরির রাস্তায়, চাইলে আল্লাহর রাস্তায়, কিন্তু কষ্ট করেও তাকে কেউ বাধ্য করেন নাই, সে আমি আল্লাহর মহব্বতে নামাজে চলে আসছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করো ফেরেশতা আমার বান্দাকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি, কারণ এরা এমন এক জাতি, এদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদী। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা নেক কাজ করবে, নেক কাজের আদেশ দিবে, আর গুনার কাজ থেকে মানুষকে বাধা দিবে, নিষেধ দিবে। তারা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর আমাদের গুনার খায়েশ থাকা সত্ত্বেও আমরা যে কোরআনের মাহফিলে আসছি, গুনাহ করার খায়েশ থাকা সত্ত্বেও চাইলে আমরা বাজারে গান শুনতে পারতাম কিনা না, চাইলে আমরা গুনার কাজে যাইতে পারতাম কিনা না। আল্লাহ তো আমাদের গর্দনা ধরে জোর করে নেকির কাজ করাতেন না, কিন্তু আমরা যে আসছি আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইয়া বলেন দেখো ফেরেশতা আমি কেন মানুষ সৃষ্টি করেছি, এদেরকে আমি আল্লাহ গুনার সুযোগ দিয়েছি, চাইলে করতে পারবে, তবুও গুনাহ না করে আমার ঘরে বসে আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই আয়াত থেকে শিক্ষা নেই, আল্লাহ কিন্তু ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে প্রশংসা করেন, যত পারি নেকির ইবাদত করব, আর নিজেকে মনে করব আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর কি খলিফা, আল্লাহর দায়িত্বশীল প্রতিনিধি। আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আসছি, আমরা কোনো মানুষের হুকুম বাস্তবায়ন করার জন্য আসি নাই, কোনো মানুষ কি বলবে আর সেটা মানবো এই জন্য আসি নাই। আমরা আসছি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। ইমান দুরস্ত করতে হবে। আমি হয়তো রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার ইমান ঠিক রাখতে পারবো কিনা না
আমার ইমান ঠিক রাখতে পারবো কিনা না, আমি বলতে হবে আল্লাহর আইন আমি মানি, আল্লাহর আইন বাস্তবায়ন হোক আমি চাই। যারা আল্লাহর আইন বাস্তবায়ন করবে আমরা তাদের সাথে আছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে খলিফা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই আয়াত থেকে খলিফার ব্যাখ্যাটা আজকে যদি বুঝে যাই আর এই অনুযায়ী নিজেকে প্রস্তুত করি, প্রত্যেক ইবাদত করার সময় নিজেকে মনে করব আল্লাহ কিন্তু আমার প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, এখন আল্লাহর বিরোধিতা করা আমার কাজ নয়। আমি যার প্রতিনিধি আমি তার পক্ষে কাজ করব, আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষে কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই বুঝ মতো চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।